হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে আই অ্যানিমেশন দিয়ে এক্সপ্রেশন বাড়ানো। মানে আই অ্যানিমেশন দিয়ে এক্সপ্রেশন তুমি কি করে বোঝাবে বা বাড়াবে। এক্সপ্রেশন এমন একটা জিনিস, ঠিক আছে, সেটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। তো এই আই অ্যানিমেশন দিয়ে এক্সপ্রেশন বাড়ানোর সহজ টেকনিক হচ্ছে 2D অ্যানিমেশনে। সবসময় মাথায় রাখবে 2D অ্যানিমেশনে চোখ সব থেকে পাওয়ারফুল অ্যাক্টিং করে, জানো তো বন্ধুরা। তো অনেক সময় কি হয়, ফুল বডি না নড়লেও শুধু আইস দিয়ে ইমোশন বোঝানো যায়। শুধু আইস দিয়ে এক্সাম্পল যদি বলি, হ্যাঁ, আইস শেপ চেঞ্জ করো, অ্যাংরি, স্যাড, ঠিক আছে, তারপর হ্যাপি, ঠিক আছে, এই ধরনের জিনিস ইউজ করতে পারো। কিন্তু এর থেকেও যে অ্যাডভান্স লেভেল যেটা আছে, সেটা হচ্ছে যেইটা আমার কাছে মনে হয়, যেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 হিসেবে আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ব্লিঙ্ক টাইমিং। ব্লিঙ্ক টাইমিং, ঠিক আছে, TIMING, ব্লিঙ্ক টাইমিং। ব্লিঙ্ক টাইমিং ব্যবহার করো। আই ব্লিঙ্ক তো সবাই করো, ঠিক আছে। ব্লিঙ্ক ইমোশনাল ফিল করায়, সবসময় মাথায় রাখবে। যেমন নার্ভাস ক্যারেক্টার, যদি কোনো ক্যারেক্টার নার্ভাস হয়, আই ব্লিঙ্কটা বেশি হবে, বেশি নড়বে। কনফিডেন্স যদি ক্যারেক্টার হয়, কম ব্লিঙ্ক হবে। শকড যদি ক্যারেক্টার হয়, তাহলে ব্লিঙ্ক বন্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। মানে ব্লিঙ্কটা কি হবে, আই ব্লিঙ্কটা ঠক করে বন্ধ হয়ে যাবে কয়েক সেকেন্ডের জন্য, ঠিক আছে বন্ধুরা। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এবার পয়েন্ট নাম্বার 2 যদি তোমাদেরকে আমি বলে থাকি, তাহলে পিউপিল মুভমেন্ট। পিউপিল মুভমেন্ট, MOVEMENT, পিউপিল মুভমেন্ট। তো পিউপিল মুভমেন্ট, ঠিক আছে, পিউপিল মুভমেন্ট খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। চোখ কোথায় তাকাচ্ছে সেটা অ্যাক্টিং তৈরি করে। যেমন মনে করো সাইড আই, সাইডের দিকে যদি চোখটা থাকে, তাহলে মনে করো সারপ্রাইজ হবে। আপ লুক, যদি আপ লুক করতে যাও, তাহলে থিঙ্কিং হবে, মানে কিছু চিন্তা করছে, দেখবে চোখের পিউপিলটা সবসময় উপর দিকে, মানে চোখের মনিটা, পিউপিল মুভমেন্ট হচ্ছে মানে চোখের মনি। ডাউন লুক, তাহলে দেখবে স্যাডনেস হবে। ছোট আই মুভমেন্ট ক্যারেক্টারকে অনেকটা জ্যান্ত তৈরি করে, ঠিক আছে। এবার 3 নম্বর যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে আই ব্রো, EYEBRO, আইব্রো, ঠিক আছে। তো আইব্রো সবসময় মানে জেনে রাখবে, আইব্রো 50% ইমোশনস ক্যারি করে। সবসময় মাথায় রাখবে 50% ইমোশন না, আইব্রোই ক্যারি করে, ঠিক আছে। অনেক অ্যানিমেশন শুধু আইব্রো দিয়েই এক্সপ্রেশন সেল করে দেয়, মানে এক্সপ্রেশন বুঝিয়ে দেয় মানুষকে। হ্যাঁ, একই একটাই ফেস রাখো, শুধু আইব্রো চেঞ্জ করো, তখন বুঝবে ইমোশনস কত তাড়াতাড়ি বদলায়। সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। এবার যেই পয়েন্টটা বলতে চলেছি, সেটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এসিমেট্রি। এসিমেট্রি ব্যবহার করো, SYMMETRY, এসিমেট্রি ব্যবহার করো। দুই আইব্রো পারফেক্টলি সেম রেখো না, ঠিক আছে। এক পাশে একটু ডিফারেন্ট হলে এক্সপ্রেশন ন্যাচারাল লাগে। যেমন শ্রিঙ্ক করছে, স্মৃঙ্ক, যেমন মনে করো গালটাকে একটু হালকা করে করে ব্যাগাচ্ছে। যেমন যদি আমি কেমন ধরনের, আমি তোমাকে যদি বলি, আমি তোমাকে যদি এখান থেকে মনে করো আমি একটা দেখাচ্ছি, মনে করো এটা একটা নাক, এটা মনে করো একটা নাক, সরি, আমি একটু ব্রাশ টুলটা দিয়ে দেখাই। মনে করো সাপোজ মনে করো এটা একটা নাক, আর মুখটা এই যে এরকম, ঠিক আছে, যেটাকে বলা হয় স্মৃঙ্ক, ঠিক আছে। যদি মনে করো এখানে চোখ, এই যে এখানে চোখ, এই যে, বুঝতে পারলে, এরকম, ঠিক আছে। কনফিডেন্ট, কনফিডেন্ট হলে কেমন হবে, যদি কনফিডেন্ট হয়, তাহলে মনে করো আমি কি করছি, সাপোজ মনে করো এইখানে মনে করো দুটো চোখ আছে, এখানে চোখ রয়েছে, এই যে একটা ভ্রুটাকে জাস্ট এরকমভাবে একটু আইব্রোস তোলো, এরকমভাবে আইব্রো তুলে রাখো, ঠিক আছে। যদি ইভিল ইভিল টাইপের হয়, তাহলে তুমি কি করে, মনে করো এখানে একটা মানে শয়তানি একদম, এখানে একটু ভ্রুটাকে এরকম রাখো, এই যে এরকম, ইভিল, বুঝতে পেরেছো। তো এই জিনিসটাকে, এইগুলোকে বলা হয় এসিমেট্রি ব্যবহার করা বলে এগুলোকে, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে, ঠিক আছে বন্ধুরা। তো এই জিনিসগুলোকে তুমি যদি স্টাডি করো, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার পরের পয়েন্ট যেটা বলছি, সেটা হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তো 5 নম্বর পয়েন্টটা আমি লিখি, সেটা হচ্ছে আই ডাইরেকশন, EYE ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন দিয়ে স্টোরি বলো। আই ডাইরেকশন দিয়ে সবসময় স্টোরি বলো। ক্যারেক্টার কিভাবে কি ভাবছে সেটা আই মুভমেন্ট বলে দেবে। যেমন মনে করো এক্সাম্পল হচ্ছে, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করো। যদি চোখটাকে এদিক, মনিটাকে এদিক ওদিক হেলাচ্ছে, তাহলে বুঝবে যে নার্ভাস ফিল হচ্ছে। ডিরেক্ট স্টিয়ার করো, মানে যদি চোখে, মানে ক্যামেরার সামনে যদি চোখটাকে একদম স্ট্যাটিক, বলটাকে হেলাচ্ছ না, বলটাকে এক জায়গায় হোল্ড রেখেছো, ধরে রেখেছো, তাহলে কি হবে, কনফিডেন্ট ফিল করবে। যদি ফার্স্ট
যদি চোখের বলটাকে একটু আই বলটাকে একটু হালকা করে কাঁপাচ্ছ, তার মানে ও ভয় পাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের এক্সপ্রেশন তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তো আরেকটা জিনিসটা হচ্ছে যে, আরেকটা যদি বলি বিগিনার্স প্র্যাকটিস এক্সারসাইজ, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট যেটাকে তুমি বলতে পারো যে বিগিনার প্র্যাকটিস এক্সারসাইজ। ঠিক আছে, প্র্যাকটিস, আমি বিগিনার লিখছি না, প্র্যাকটিস, বিগিনার BGINN, আর বিগিনার লিখেই দিলাম, প্র্যাকটিস PRACTICE, প্র্যাকটিস এক্সারসাইজ। একটা সার্কেল হেড ড্র করো সবার প্রথম, আমি যেটা বলছি। তারপর শুধু আইজ অ্যান্ড আইব্রো অ্যান্ড পিউপিল ব্যবহার করো। 10টা ইমোশনস বানাও, স্যাড, অ্যাংরি, কনফিডেন্ট, নার্ভাস, ফিয়ার, এরকম 10টা ক্যারেক্টার ইমোশনস বানাও, যেখানে কোনো মাউথ মুভ দেবে না, যেখানে কোনো বডি দেবে না। এটা করলে আই অ্যাক্টিং অনেক তোমাদের ইমপ্রুভ হবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার যেটা বলছি, সবসময় একটা প্রো টিপ তোমাদেরকে দিচ্ছি, যে প্রো টিপটা নর্মালি কেউ বলে না। ঠিক আছে, প্রফেশনাল অ্যানিমেশন স্টুডিওস যেমন লাইক তুমি মনে করো ড্রিম ওয়ার্কস বলতে পারো, ডিজনি বলতে পারো, পিকসার বলো, এরা আই মুভমেন্ট না খুব কেয়ারফুলি ভাবে, খুব নজর দিয়ে অ্যানিমেশন ফলো করে, সবসময় মাথায় রাখবে। সে কারণ অডিয়েন্স প্রথমেই ক্যারেক্টারের চোখ দেখে, এটা একটা বড় জিনিস, যেটা বলতে পারো যে ফার্স্টেই আমাদের অ্যানিমেশনে সবার প্রথম কি হয়, ক্যারেক্টারের চোখের দিকে নজর পড়ে, তারপর মুখের এক্সপ্রেশন, তারপর বডি ল্যাঙ্গুয়েজ, এটা সবসময় মাথায় রাখবে। তো তুমি যদি এই টপিক, এই যে 6টা টপিক যদি ফলো করো না, তোমরা খুব ইজিলি ভাবে আই এক্সপ্রেশন দিয়ে অ্যানিমেশনস করতে পারে। আমি পরবর্তীকালে ইমোজি অ্যানিমেশনস বলে একটা সিরিজ আনবো, যে বিভিন্ন ক্যারেক্টারের ইমোজি, মানে ক্যারেক্টারের এক্সপ্রেশন দিয়ে ইমোজি কী করে তৈরি করতে হয়, সেটা আমি আনবো। ঠিক আছে, তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।